সেই কথাটা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খাবেন, সুদি কারবার করবে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা, তাদেরকে উঠানো হবে না হাসরের ময়দানে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিন্তু তাদেরকে উঠানো হবে শয়তান মানুষকে নষ্ট করে দিলে, জেনে ভিতরে ধরলে মানুষ যেমন পাগলের মতন হয়ে যায়, তাকে হাসরের ময়দানে এরকম উঠানো হবে। যালিকা বিআন্নাহুম, কেন তাদেরকে উঠানো হবে এমন? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যারা সুদি কারবার করে ওরা বলে কি সুদ টাকায় ইয়েরা এ তো বেচা কেনার মতো, ওরা কি কয় বেচা কেনার মতো। ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচা কিনাকে হালাল করেছে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচা কিনাকে হালাল করেছে, সুদি কারবারকে হারাম ঘোষণা করে দিয়েছে। বেচা কিনা তো বোঝেন, আমার এই কোটটা ধরেন বেচলাম, দাম আছে 3000 টাকা, আমি আপনাকে 3000 টাকা বললাম, আপনি ভাই 3000 টাকা না, কোটটার দাম আছে 2500 টাকা, আমি এটা দিয়ে দিলাম, এইটা বেচা কেনা, এটাকে আল্লাহ পাক কি করছে? বৈধ করেছে, আর সুদকে হারাম করেছে। কিন্তু তারা বলতেছে কি সুদ বেচা কেনার মতো জায়েজ। নাউজুবিল্লাহ, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। এদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক পাগলের সূরাতে উঠে দেন। দুনিয়ার মুসলমান, এখনো সময় আছে, তুমি এই সুদি লেনদেন ছেড়ে দাও। সুদি লেনদেন যদি তুমি ছেড়ে দিতে পারো, দুনিয়ায় তোমার শান্তি হবে, আখিরাতে তোমার শান্তি হবে। আল্লাহ পাক সেই কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান আনো, আমাকে ভয় করো, ওয়াযারু, তোমরা ছেড়ে দাও, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের যে লেনদেন আছে তোমাদের কাছে, যদি কেউ টাকা পায়, ওই টাকাটা তুমি ছেড়ে দাও, এই টাকাটা তুমি ছেড়ে দাও। ছেড়ে দিলে তোমার মূলধন তোমারই কাছে থাকবে। আল্লাহ পাক বলতেছে আমি নষ্ট করব না, মূলধন তোমার কাছেই থাকবে। সুতরাং তুমি সুদি কারবার ছেড়ে দাও। সুদি কারবার ছেড়ে দিলে দুনিয়ার জীবনেও তোমার শান্তি হবে, আখিরাতের জীবনেও তোমার শান্তি হবে। এই জন্য সমাজটা নষ্ট হয়ে গেছে, সমাজের ভিতরে সুদ চলতেছে, বিভিন্ন সংস্থা এসে মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করছে। আর যারা এই সুদি টাকা লাগায়, এরা স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করে। সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রেখে তিনার দ্বীনি মাজলিস তথা জান্নাতের বাগিচায় আসার এবং বসার তৌফিক দান করলেন। এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা মানুষ জনসংখ্যায় কম, কিন্তু আমাদের ইমানের দুর্বলতা আছে কিনা? ইমানের দুর্বলতা থাকলে হবে না। এই যে একটা মাজলিস, যিনি প্রতিষ্ঠান, এই যে আমরা যেখানে বসে দিনে আলোচনা শ্রবণ করতেছি, এই মাজলিসটা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন এটা জান্নাতের বাগিচা। সন্দেহ আছে নাকি কারো? সন্দেহ করা যাবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বুকে যে স্থানে দ্বীনি আলোচনা হয়, ওই
স্থানে তোমরা বসে যাও, ওইটা হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের বাগিচা। তোমরা যদি ওই স্থানে বসে দিলের কথা শ্রবণ করো আর তার উপর আমল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর নবী বলেন, যে স্থানে কোনো দিনে আলোচনা শ্রবণ করা হয়, আলোচনা করা হয়, ওই মাজলিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে নেয়। মানুষ যখন বসে দিনে আলোচনা শ্রবণ করে, ও দুনিয়ার মুসলমান, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা শুরু করে দেয়। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। ওই মাজলিসের ভিতরে যারা বসে বসে দিনে আলোচনা শ্রবণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করা শুরু করে দেয়। ফাযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে এই মাজলিস সম্পর্কে নিয়ে আলোচনা করে, কথোপকথন করে। কি কথোপকথন করে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে, কি বলে? ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার বান্দাগুলি বসে বসে ওই দারুল কুরআন বাড়ি মাদ্রাসার মাঠে বসে বসে কোরআনের আলোচনা শ্রবণ করতেছে, দিনের আলোচনা শ্রবণ করতেছেন। তারা আপনার প্রশংসা জ্ঞাপন করতেছে, আপনার উপর তাসবিহ পাঠ করতেছেন, আপনার রাসূলের উপর দরুদ পাঠ করতেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার বান্দারা যে করতেছে, হাল রাউনি, আমার বান্দারা কি আমাকে দেখেছে? কই না, আপনার বান্দারা তো আপনাকে দেখি নাই। আলেম ওলামাদের মুখ থেকে কথাগুলি শ্রবণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাল রাউনি, আমার বান্দারা কি চায়? আমার বান্দারা কি চায়? ওখানে বসে বসে কি চায়? বলে, আপনার বান্দারা চায় জান্নাত, জান্নাত চায়। আপনার বান্দারা বসে বসে জান্নাতের আশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা শুনে নাও, আমার বান্দারা চায় জান্নাত, আমি আল্লাহও চাই আমার বান্দাগুলিকে যাতে জান্নাতের নিবাসের ভিতরে নিয়ে আসি। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, আমিও চাই আমার বান্দাগুলি যাতে জান্নাতের নিবাসের দিকে চলে আসে, আমার বান্দাগুলি জান্নাতি হয়ে যায়, আমিও চাই। আল্লাহ পাক বলেন, আমিও চাই আমার বান্দাগুলি যাতে দ্রুত আমার বান্দাগুলি যাতে জান্নাতের ভিতরে চলে আসে। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আমিও চাই আমার বান্দাগুলো যাতে তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে গুনাহ থেকে মাফ চেয়ে যাতে করে আমার বান্দারা দ্রুত গতিতে আমার জান্নাতের দিকে চলে আসে। ভাইরা আমার, দুনিয়ার এই পার্থিব জীবনের মধ্যে আমরা আল্লাহ রাসূলকে ভুলে গেছি। পার্থিব জীবনের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যাইতেছি, রাসূলকে ভুলে যাইতেছি। আমাদের কি ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে জানেন? আপনার আমার কর্মকাণ্ড অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে আপনার আমার কর্মকাণ্ড যেভাবে হবে, আল্লাহ পাক আপনাকে আমাকে সেইভাবে হাসরের ময়দানে জমা করবেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা
মানুষ তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আমি আপনি যা করতেছি আপনার আমার আমলের কারণে জান্নাতে চলে যাইতে পারি, আবার আপনার আমার আমলের কারণে জাহান্নামী হয়ে যাইতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের কাছে দায়বদ্ধ। হাসরের ময়দানে আপনাকে আমার আপনার আমার কর্মকাণ্ড অনুযায়ী উঠানো হবে। আপনার আমার কর্মকাণ্ড যদি ভালো হয় আমি আপনি উঠতে থাকবো ভালোভাবে। আপনার আমার আমল ভালো হলে ওই হাসরের ময়দানে নেককারের চতুর্দিক দিয়া নূর চমকাইতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। নেককার বান্দার চতুর্পাশ যেন নূর থাকবে, আলো থাকবে। তারপরে তারা ভয় করবে, ও আল্লাহ না জানি আলো কখন আমাদের থেকে নিভে যায়, কখন চলে যায়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ পাক সেই কথাটা বলতেছেন, যার কর্মকাণ্ড ভালো হবে তার কিয়ামতের ময়দানে হাসরে যখন উঠবে তার চতুর্দিক দিয়ে নূর চমকাইতে থাকবে, নূর বাহির হতে থাকবে। আর সেই আলো দেখে যারা তাদের কর্মকাণ্ড ভালো না তারা আফসোস করতে থাকবে, হয় আফসোস, কি ভয়াবহ অবস্থা আমাদের। আল্লাহ পাক সেই কথাটা বলে দিয়েছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের চতুর্দিক দিয়ে নূর দৌড়বে নেককার বান্দা। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম রব্বানা ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহু আকবার। তখন তারা বলবে, আল্লাহ আমার চতুর্পাশ দিয়ে যে নূর নিভু অবস্থা চলতেছে, আমার ভয় হচ্ছে, না জানি কখন আমার থেকে এই নূর চলে যায়। আমার তো ভয় হচ্ছে গো আল্লাহ, এই নূর যদি তুমি নিয়ে যাও, নিভু করে চলতেছে, আমার ভয় হচ্ছে, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ পাক ভয় যে বলবে, বান্দারে তোর ভয় নাই, তোর নূর পাকাভুক্ত, তোর নূর পাকাভুক্ত, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ভাইয়েরা আমার, এভাবে যারা নেককার হবে তাদের নূর চমকাইতে থাকবে। আর যারা বদকার হবে, যাদের আমল নামা সঠিক হবে না, যাদের কর্মকাণ্ড খারাপ হবে, ওই লোকগুলি অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কি অবস্থায়? তাহলে মুমিন যারা তাদের থাকবে কি আলোকিত, তাদের আলোটা নিভু নিভু থাকবে, তারপর ভয় পাবে। আর যারা খারাপ হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবে। আচ্ছা, দুনিয়ায় যদি দেখেন একটা মানুষ অন্ধ থাকে, আপনি তো চোখ বোঝেন না, চোখ বোঝার পরে দেখা যাবে কি অবস্থা। আপনি যদি চোখ বোঝেন আপনি অনুভব করতে পারবেন যে আমার এখনই এই অবস্থা। হাসরের ময়দানে যদি আমি অন্ধ অবস্থায় ওঠানো হয় আমার কোন পরিস্থিতি হবে না জানি। যারা এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মান্য করবে না, রাসূলের হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, দুনিয়ার মুসলমান শুনে নাও, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাবে। আল্লাহ পাক সেই কথাটা কোরআনের ভিতরে তুলে ধরলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়া মান আরাদা আন যিকরি, যারা পার্থিব জীবনে আমার অনুসরণ করি নাই, আমার হুকুম মান্য করি নাই, আমার রাসূলের কথাকে তার পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে বাস্তবায়ন করি নাই, দুনিয়ার মুসলমান শুনে নাও, এই সমস্ত লোকগুলিকে হাসরের ময়দানে অন্ধ বানায় উঠানো হবে। যখন তাদেরকে অন্ধ বানানো হবে তখন তারা বলবে, ও আল্লাহ, দুনিয়ার বুকে তো দেখতে পাইতাম
মাওলা ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا আমরা যদি পড়বো দেখতা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তোমাদেরকে এই জন্য বললাম যাতে করে আমার ওই সেই বাড়িকে আমার আম্বিয়া ইকরাম উলামা ইকরাম তোমাদেরকে শোনাইছিল ওই কথাকে তোমরা কর্মপাত করো নাই যার কারণে আজ তোমাদের এই ভয়াবহ অবস্থা ভাইরা আমার অন্তরে উঠানো হবে এই জন্য সূরাতুল মুদাসসিরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মুসলমান কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ তার কর্মকাণ্ড যদি ভালো হয় তাকে হাসরের ময়দানে ভালো অবস্থায় উঠানো হবে তার কর্মকাণ্ড যদি খারাপ হয় তাকে খারাপ অবস্থায় উঠানো হবে ও দুনিয়ার মুসলমান এই জন্য পার্থিব জীবনে তাদের কর্মকাণ্ড ভালো হবে তাদেরকে শেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে উঠাবে এই পার্থিব জীবনে যারা নেতা নেত্রীর কথা শুনে বিশৃঙ্খলা করে মানুষের মাথায় বাড়ি মারবে নেত্রীর কথা শুনে নেতার কথা শুনে যারা মানুষের গায়ে আঘাত করবে অন্যায় করবে জুলুম করবে কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর বানায়া উঠাবে নাউজুবিল্লাহ আর ওই নেতাদের জন্য তার অনুসারীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত করবে ওগো আল্লাহ পার্থিব জীবনে ভয় দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে আমাদের এই নেতাগুলি আমাদের উপর বল প্রয়োগ করে আমাদেরকে বিভ্রান্ত করেছে আমাদেরকে অন্যভাবে প্রচারিত করেছে যার কারণে আছে আমাদের এই ভয়াবহ অবস্থান দুনিয়ার মুসলমান ওই সমস্ত লোকগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে বানরের সূরাতে উঠাবে ভাইরা আমার আল্লাহ পাক বলতেছেন সুতরাং নেতা ব্যক্তির কথা শুনে অন্যের উপর তুমি জুলুম করো না অন্যের উপর অত্যাচার করো না যদি তুমি অন্যের উপর অত্যাচার করো এর পানিশমেন্ট তোমাকেই পেতে হবে আর ওই লোকগুলো আল্লাহর কাছে দরখাস্ত করবে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার যেই দিন ওই সমস্ত লোকদেরকে নেতা নেত্রীদেরকে তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার আগুনের ধারা তাদেরকে ভাজা হবে আগুনের ধারা তাদের চেহারা দেখে উলট পালট করার হবে দুনিয়ার মুসলমান ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার কই মাসের না মরেও না কিন্তু কোটার পর করইতে দিলে ভালাই কি ভালাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি দেবেন কেমন ভাবে দুনিয়ার মুসলমান শুনে নেন ওরা মরবেও না বাঁচবেও না ছটফট করতে থাকবে يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول তখন আফসোস করলে কোনো কাজ হবে না তখন তারা বলবে হায় আফসোস আজ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতাম অনুকরণ করতাম তাহলে আজ আমাদের এই ভয়াবহ অবস্থা হতো না ইয়াকুলুনা রাব্বানা তখন তারা বলবে আজ আমাদের এই ভয়াবহ অবস্থার কারণে আজ আমরাই দায়ী তখন তারা বড় অনুসারীরা বলবে ও আল্লাহ এই লোকগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমাদেরকে সঠিক পথে থাকতে দেয় নাই আমাদেরকে বুঝাইয়া শোনাইয়া কৌশলে মানুষের উপর হামলা করেছে মানুষকে মেরেছে মানুষকে হত্যা করেছে এই নেতার কথা শুনে সুতরাং আজ আমরাও তাদের জন্য তোমার কাছে আপিল করতেছি রব্বানা আতিহিম বিআইদি মিনাল আযাব আল্লাহ তোমার কাছে আমাদের রিকোয়েস্ট আজকের দিনে এই নেতা নেত্রী আমাদেরকে পথভ্রষ্ট করেছে তোমার কাছে আজ আমাদের আপিল এদেরকেও তুমি পানিশমেন্ট দিয়ে তোমার আযাবকে আরো এদের উপর বাড়িয়ে দাও মুসলমান এই জন্য কিয়ামতের ময়দানে আপনার আমার কর্মকাণ্ড যেমন হবে আপনার আমার কর্মকাণ্ড অনুযায়ী আমাকে হাসরের ময়দানে উঠানো হবে কর্ম যদি ভালো
ঝংকার আমাদের পাল্টে চলতে থাকবে। আমি বলেছিলাম চতুর্দিকে নূর সংকারিতে থাকবে, আপনার আমার সমস্যা হবে না, কর্মকাণ্ড খারাপ হলে অন্ধ অবস্থায় এই ছিল কথা, এটা না আল্লাহ পাকের কথা, কোরআনের বাণী, আমার বানানো কথা নয়, প্রত্যেকটা কথা কোরআনের থেকে বলতেছি। বাইরে আমার এই জন্য কর্মকাণ্ড যার যেরকম হবে তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আল্লাহ পাক উঠাইবেন। এই পৃথিবীতে যারা সুদে টাকা লাগায়, আছে না সমাজ, আছে আছে আছে, ঘুষ খায়, আছে, একটু বলবো, সামান্য একটু বলি নাকি, বিশাল আলোচনা। সুদ ঘুষ খুব মারাত্মক জঘন্য ব্যাধি। এই ব্যাধি বর্তমান সমাজে এমন ভাবে ধারণ করেছে, সমাজকে নষ্টের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে। সমাজের মানুষ সুদের ভিতর যাইতে যাইতে মা বোনদের কাজ বেইজ্জতি হতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন সংস্থা সমাজের ভিতরে ঢুকে সেই সংস্থাগুলি মানুষের নীতি নৈতিকতা চরিত্রকে নষ্ট করে ফেলছে, হরণ করতেছে। এই সুদী কারবার এত মারাত্মক ব্যাধি, এই সুদী যারা সুদী টাকা লাগায়, সুদে টাকা ছেড়ে দেয়, দুনিয়ার মুসলমান শুনে নেন, লক্ষ্য করে আমার দিকে লক্ষ্য করুন, আমার বানানো কথা নয়। সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত খুলে দেখবেন। এই আয়াতটা আপনি আপনার বাড়িতে যে খুলবেন, সূরা বাকারার 275 নম্বর আয়াতের বিচার দেখবেন। প্রায় আজকাল প্রায় মানুষের ঘরে তরজমা কোরআন শরীফ আছে, বাংলায় আছে না? অনেকের ঘরে আছে। আমি বলে দিলাম, টুকে নিয়ে যান, সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ পাক এই সুদী কারবার সম্পর্কে কি বলতেছে, তার কর্মকাণ্ড অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, পাগলের সূরতে তাকে হাশরের ময়দানে উঠাবে। কি মানাবে? পাগল। পাগলের পরিস্থিতি দেখছেন কেমন? পাগল যারা পাগল হয়ে যায়, এদেরকে ব্রেনে কাজ করে, ব্রেনে যদি কাজ না করে তখন সে অনেক সময় ল্যাংটা থাকে, অনেক সময় চুল উস্কো ফুস্কো থাকে, থাকে না? উল্টো পাল্টা কাজ করে। সেই কথাটা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবেন, সুদী কারবার করবে, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা, তাদেরকে উঠানো হবে হাশরের ময়দানে, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কিন্তু তাদেরকে উঠানো হবে শয়তান মানুষকে নষ্ট করে দিলে, জেনে ভিতরে ধরলে মানুষ যেমন পাগলের মতন হয়ে যায়, তাকে হাশরের ময়দানে এরকম উঠানো হবে। যালিকা বিআন্নাহুম, কেন তাদেরকে উঠানো হবে এমন? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যারা সুদী কারবার করে ওরা বলে কি সুদ টাকায় ইয়েরা এ তো বেচা কেনার মতো, ওরা কি কয়? বেচা কেনার মতন। ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচা কিনাকে হালাল করেছে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেচা কিনাকে হালাল করেছে, সুদী কারবারকে হারাম ঘোষণা করে দিয়েছে। বেচা কিনা তো বোঝেন, আমার এই কোটটা ধরেন বেচলাম, দাম আছে 3000 টাকা, আমি আপনাকে 3000 টাকা বললাম, আপনি ভাই 3000 টাকা না, কোটটার দাম আছে 2500 টাকা, আমি এটা দিয়ে দেবেন, এইটা বেচা কেনা, এটাকে আল্লাহ পাক কি করছে? বৈধ করেছে, আর সুদকে হারাম করেছে। কিন্তু তারা বলতেছে কি সুদ বেচা কেনার মতো, এটা জায়েজ। নাউজুবিল্লাহ, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। এদেরকে হাশরের ময়দানে আল্লাহ পাক পাগলের সূরতে উঠাবে। এখনো সময় আছে,
তুমি ছেড়ে দিতে পারো, দুনিয়ায় তোমার শান্তি হবে, আখিরাতে তোমার শান্তি হবে। আল্লাহ পাক সেই কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান আনো, আমাকে ভয় করো। ওয়াযারু, তোমরা ছেড়ে দাও, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, সুদের যে লেনদেন আছে তোমাদের কাছে, যদি কেউ টাকা পায় ওই টাকাটা তুমি ছেড়ে দাও, এই টাকাটা তুমি ছেড়ে দাও। ছেড়ে দিলে তোমার মূলধন তোমারই কাছে থাকবে। আল্লাহ পাক বলতেছে আমি নষ্ট করব না, মূলধন তোমার কাছেই থাকবে। সুতরাং তুমি সুদি কারবার ছেড়ে দাও। সুদি কারবার ছেড়ে দিলে দুনিয়ার জীবনেও তোমার শান্তি হবে, আখিরাতের জীবনেও তোমার শান্তি হবে। ভাইরা আমার, এই জন্য সমাজটা নষ্ট হয়ে গেছে। সমাজের ভিতরে সুদ চলতেছে, বিভিন্ন সংস্থা এসে এসে মা বোনদের জাতকে লুণ্ঠন করছে। আর যারা এই সুদি টাকা লাগায়, এরা স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করে। আচ্ছা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি জিহাদ ঘোষণা করে, এর বাঁচার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, বাঁচতে সে কোনো অবস্থাতেই পারবে না। ভাইরা আমার, এই জন্য আমি বলতেছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের অনুযায়ী তাকে হাসরের ময়দানে ওঠানো হবে। কৃতকর্ম যদি ভালো হয় তাহলে আমাকে হাসরের ময়দানে ভালোভাবে ওঠানো হবে, আমার কৃতকর্ম যদি খারাপ হয় হাসরের ময়দানে আমাকে বেইজ্জতি করে ওঠানো হবে। এই জন্য মুসলমান, আমার আমলটাকে ঠিক করতে হবে। আমি আমার দৈনন্দিন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, গুনার কাজকে ছেড়ে দিতে হবে, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলি ছেড়ে দিতে হবে। মুসলমান রাজি আছি তো? আল্লাহ পাক বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়াজজাউনা বিমা কানু ইয়াক্তারিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, তোমার প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলিকে তুমি ছেড়ে দাও। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, আল্লাহ পাক বলেন যারা গুনাহকে কামাই করবেন, গুনাহ অর্জন করবে, সায়াজজাউনা বিমা কানু ইয়াক্তারিহুন, অতি সত্বর তাদের ওই গুনার দরুন ওই কৃতকর্মের শাস্তিকে আস্বাদন করানো হবে। আপনি মনে করতেছেন আমি কর্মকাণ্ড খারাপ করতেছি, গুনাহ করতেছি, কেউ দেখতেছে না? দেখতেছে না? কথা বলে, প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সেই কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা লিখতেছে। দুনিয়ার মুসলমান শুধু তাই নয়, আপনি সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, অপকর্ম করতেছেন, বিদায় লিপ্ত হচ্ছেন, আপনি মনে করতেছেন কেউ দেখতেছে না, এটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সাথে একজন তৎপর ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, যেই ফেরেশতা সার্বক্ষণিক আপনাকে আমাকে মনিটরিং করতেছে, সার্বক্ষণিক মনিটরিং করতেছে। ওই ফেরেশতা মনিটরিং ফেরেশতা বলতেছে, মনিটর করতেছে, তত্ত্বাবধান করতেছে, আর সম্মানিত ফেরেশতা দুইজন লিপিবদ্ধ করতেছে। সরার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। শুধু তাই নাই, দুনিয়ার মুসলমান শুনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই আমল নামাটাও কিন্তু তোমার সাথে রেখে দিয়েছি। প্রত্যেকটা মানুষের আমল নামা কিন্তু তার গর্দানের সাথে লুকানো রয়েছে। হাতে দিলে দিতে পারতেন, এমন মানুষ আছে পৃথিবীতে যার হাত নাই, আছে না? কিন্তু আল্লাহ পাক বলতেছেন, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষের গলা নাই। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ভাইরা আমার, শুনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের গর্দানের সঙ্গে আমলনামাটা রেখে দিয়েছেন, ঝুলাইয়া দিয়েছেন। ওই
তৎপর ফেরেশতা মনিটরিং করতেছে, কিরামান কাতিবিন লিখতেছে। বাঁচার সুযোগ আছে? বাঁচার সুযোগ নাই। সুতরাং দুনিয়ার মুসলমান, তোমার কর্মকাণ্ড, এই পার্থিব জীবনে তোমার কর্মকাণ্ডগুলোকে তুমি সঠিক করো। যদি তুমি বাঁচতে চাও, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, সুদি কারবার তুমি ছেড়ে দাও। তুমি মনে করতেছো কেউ তো দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে। কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে বাঁচার সুযোগ নেই, আমলনামা দাগ তুলে দেবে। আমার বানানো কথা নয়। ওয়াউযিয়াল কিতাব, কিয়ামতের কঠিন দিবসে কিতাবটা সামনে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, গুনাহগার ব্যক্তিরা থরথর করে কাঁপতে থাকবেন। গুনাহগার ব্যক্তিরা, মুজরিম ব্যক্তিরা কাঁপতে থাকবে। মা লিহাযাল কিতাব, এ কোন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট গুনাহ ছাড়ি নেই, বড় গুনাহ ছাড়ি নেই। হায় কোন অবস্থা! ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কেন সুদি কারবারকে বন্ধু ব্যবহার করলাম? কেন খারাপ কাজকে আমার জিন্দেগিতে বেছে নিলাম? আর যদি এই সুদি কারবার, খারাপ জিনিসকে আমার জিন্দেগিতে বেছে না নিতাম, তাহলে আমার আজ এই ভয়াবহ অবস্থা হতো না, আমি পাগলের স্বর্গে উঠতাম না। তখন আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ধোঁকা দিয়ে দিয়ে খারাপ কাজের সঙ্গে জড়ায় দেয়, বন্ধুত্ব করায় দেয়। এই জন্য মুসলমান, সুদি লেনদেন, সুদি কারবার ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে রাজি আছি তো? প্রকাশ্য অপ্রকাশ্য কোনো গুনাহ চলবে না, চললে তো ধরা খেয়ে যাবে। তৎপর ফেরেশতা আছে, মনিটরিং করতেছে। ম্যানেজার থাকে না, কয়েকজন আসলো অফিসে, রেজিস্টার আছে না লেখা, সে মনিটরিং করে, আবার লিখেও রাখে। তো ফেরেশতা আল্লাহ পাক মানুষের সাথে কয়েকজন ফেরেশতা গেল, একজন নিয়ন্ত্রণ করতেছে। আপনি খারাপ কাজ করে কোথায় যাবেন? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সুতরাং ছেড়ে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মুসলমান, ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি আল্লাহ তোমার গর্দানের সঙ্গে আমলনামাটা লটকায়া দিয়েছি। সুতরাং তুমি এখনো তুমি খারাপ কাজ থেকে ফিরে আসো। সুতরাং ওয়া কুল্লা ইনসান, সুতরাং আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আমাদের কথা তো এটা না? প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আমল ভালো হলে জান্নাত পাবো, খারাপ হলে জাহান্নামে চলে যাব। এই জন্য ভাইয়েরা আমার, মাগরিবের আযানের সময় হয়েছে, দীর্ঘক্ষণ আলোচনা না করলে আসলে বিষয়টা ফুটিয়ে তোলার সম্ভাবনা। এই যে আয়াত তেলাওয়াত করেছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে তারা হচ্ছে ভালো, জান্নাতি। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, কোন জিনিস তোমাদেরকে এই ধোঁকায় খারাপে জাহান্নামে নিয়ে আসলো? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই চারটে বিষয় আছে, এই চারটে বিষয় আলোচনা করতে গেলে আরো 2 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা লাগবে? কমসে কম 2 ঘন্টা সময় লাগবে। ক্বালু লাম, সংক্ষেপে বলতেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে, জান্নাতীরা যখন বলবে তোমাদের কিসে জাহান্নামে নিয়ে গেল, তখন বলবে আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদের খাবার খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িজিন, আলোচনাকারীদের সঙ্গে আলোচনা করতাম। এখন এখানে বিশাল আলোচনা, আজ শোনা নাই, মেলা নাই, বোঝা নাই। আমরা কি কতটুকু কোরআন হাদিসের জ্ঞান আমাদের আছে? আলেমদের, একটা আলেমের কোনো কিছু শুনলে শোনা নাই, মেলা নাই, বুঝি না, সমালোচনা করতে থাকি। আছে না সমাজে কথা বলে? অথচ আলেমের সমালোচনা করে আপনারা আমার কি আদর্শ ঠিক আপনি করতে পারবেন না, করলে খবর আছে। এই জন্য
ভেবে চিন্তা করতে হবে। ওয়াকুন্না নাকুযু মাআল খায়িদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসকে অস্বীকার করার কারণে আজ আমাদের জাহান্নামী অধিবাসী হয়েছি মুসলমান। এই যে চারটা জিনিস এখনো ধারে কাছে আসতে পারি নাই, এই আলোচনা করতে গেলে আরো 2-3 ঘন্টা সময় লাগে। যাই হোক ভাইয়েরা, আমার সময় কম। আল্লাহ পাক আমরা যা কিছু শুনলাম, হাসরের ময়দানে আমাদের কোন অবস্থায় আমাদেরকে উঠানো হবে যে সম্পর্কে আলোচনা করতেছিলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত জিনিসগুলো বুঝে শুনে দৈনন্দিন জীবনকে পরিবর্তন করা আমাদের দান করুক সকলে বলে আমিন। যারা সুন্নাত যারা আদান হবে আমরা একটু পরে মসজিদে চলে যাবো, তাদের ওযু নাই, দ্রুত ওযু করে আমরা মসজিদের দিকে চলে আসি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।